লো স্কোরিং ম্যাচেও পাকিস্তানের অবিশ্বাস্য হার। একসময় উইনিং প্রেডিকশন ছিল ভারত 8% আর পাকিস্তান 92%। সেটাকে কিভাবে 100-100 পূর্ণ করতে হয় সেটি দেখালেন রোহিত শর্মার দল। ম্যাচের মোড় ঘটেছিল 14.1 ওভারে। প্রথম বলে এসে বুমরা তুলে নেন রিজওয়ানকে। এর পরের গল্পটা শুধুই হতাশার পাকিস্তান দলের জন্যই। চলুন পুরো ম্যাচটি নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক। পাওয়ার প্লে শেষের পরেও জয়ের সম্ভাবনায় দেখানো হয়েছিল পাকিস্তানের জয়ের সম্ভাবনা 92%। ব্যাটে বলে সমান রান দরকার ছিল জয়ের জন্যই। 12 ওভারে 72 রান করে সেই লক্ষ্য ঠিকই টিকে ছিল তারা। পরের 30 বল থেকে উঠেছে মোটে 17 রান। উইকেট হারিয়েছে 3টি। নাসাউ কাউন্টির বোলিং সহায়ক পিছে আরও একবার দেখা গেল বোলারদের কারিশমা। পাকিস্তান কেন আনপ্রেডিক্টেবল তা বোঝা গেল আরও একবার। 120 রানের ক্ষুদ্র টার্গেটে এসেও পাকিস্তানকে থামতে হয়েছে 114 রানে এসেই। 6 রানের জন্য এই অবিশ্বাস্য হারে পাকিস্তানের বিদায়টাও প্রায় অনিবার্য হয়ে পড়েছে এবারের বিশ্বকাপ থেকেই। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহরা ভারতকে এনে দিয়েছেন মনে রাখার মতো এক জয়। এটি ভারতের টি-20 বিশ্বকাপের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়, একই সঙ্গে পাকিস্তানের জন্য সবচেয়ে কম রান তাড়ার হার। ইনিংসের 19তম ওভারে জাসপ্রীত বুমরাহ করেছেন স্মরণীয় এক ডেথ ওভার। জয়ের ক্ষণিক আশাও পাকিস্তান হারিয়ে ফেলে সেখানেই। 19তম ওভারে এসেছে মোটে 3 রান। শেষ ওভারে বাকি 18 রান তোলা হয়নি গারি কার্স্টেনের শিষ্যদের। আরশদীপ সিং এর ওভারে প্রথম বলে আউট হলেন ইমাদ ওয়াসিম। পরের 5 বলে তারা নিয়েছে 10 রান। এই নিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 8ম ম্যাচের মধ্যে 7ম পরাজয়ের স্বাদ পেল পাকিস্তান। অথচ 80 রানেও 3 উইকেট হারানো পাকিস্তান ছিল জয়ের কক্ষপথে। সেখান থেকেই একের পর এক ডট বল পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে। রিজওয়ানের উইকেটে কার্যত ভারতকে জয়ের সুবাস এনে দেয়। পাকিস্তানের হয়ে সে সময় শাদাব খান, মোহাম্মদ ইফতিখারের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা দলে থাকলেও ম্যাচে আর ফেরাই হয়নি পাকিস্তানের। 120 রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের শুরুটা মোটেই মন্দ হয়নি। প্রথম 4 ওভারে 21 রান তোলে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের জুটি। বাবর ফেরেন পাওয়ার প্লে শেষের আগেই। বুমরাহর গুড লেন্থের বলটা ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে ব্যাট লেগে ক্যাচে চলে যায় স্লিপে। রিজওয়ানের পরের সঙ্গী উসমান খান, দুজনের রান তোলার গতি ধীর হলেও পাকিস্তান কক্ষপথ থেকে ছিটকে যায়নি কখনোই। 10 ওভারে তাদের 57 রানও নাসাউ কাউন্টির উইকেটে ছিল যথেষ্ট। তবে বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের পরিকল্পনা ছিল অন্যরকম। একের পর এক স্লোয়ার এবং ভেরিয়েশন দিয়ে পাকিস্তানের ব্যাটারদের বিভ্রান্ত করেছেন। ফখর জামানও আউট হয়েছিলেন এমনই বাড়তি বাউন্সারে স্লোয়ারে বিভ্রান্ত হয়ে। রিজওয়ানও পরাস্ত হন সেই স্লোয়ারে। পাকিস্তানকে এরপর ম্যাচে ফেরার আর সুযোগই দেয়নি ভারত। শেষ ওভারে নাসিম শাহের 2-4 কেবল পরাজয়ের ব্যবধানে কমিয়েছে। এর আগে ব্যাট করতে নেমে ভারতও সুবিধা করতে পারেনি কোনো ক্রমে, বরং মোহাম্মদ আমির, নাসিম শাহ এবং হারিস রফদের বোলিং টুপে মাত্র 119 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তাতে ভারতও দেখেছিল লজ্জার কিছু রেকর্ড। টি-20 বিশ্বকাপে এটি ছিল তাদের 4র্থ সর্বনিম্ন স্কোর, আর অল আউট হওয়ার ইনিংসে এটি দ্বিতীয়। প্রথম ব্যাট করে বিশ্বকাপে এত কম রানে কখনোই অল আউট হয়নি তারা। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে সূর্যকুমার যাদব কিংবা শিভম দুবে মোটা দাগে ব্যর্থ সবাই। খেললেন কেবল ঋষভ পান্ত। তার 42 রানটাই ভারতের ব্যাটিং বিপর্যয়ের মাঝে বড় প্রাপ্তি। শেষ দিকে আরশদীপ সিং রান করায় ভারতের রান গিয়েছে 119 পর্যন্ত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে বাজি ধরার লোক ছিলেন বেশি, কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং আর পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি ম্যান ইন গ্রিনদের। নিউ ইয়র্কে আরও একবার ভারতের কাছে হতাশা হতে হলো পাকিস্তানের ক্রিকেট ভক্তদের। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।